একটা রাস্তা কতটা সুন্দর হলে নিজেকে আর গাড়ির সিটে বেঁধে রাখা যায় না। আজকে আমাদের গন্তব্য কুষ্টিয়ার সেই ভাইরাল রাস্তা, যেটা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। তো আমরা এখন আছি লালনশ সেতুর উপরে। ওটা লালনশ সেতু, আর এটা অস্থির, মানে নিচে পানি একদম কঠিন অবস্থা। পানির স্রোত কেমন দেখা যাচ্ছে জানি না, বাট হেভি স্রোত নদীতে। আর ওই পাশে লালনশ সেতু, না ওটা তো হার্ডিং ব্রিজ। আচ্ছা, আমাদের অপোজিটে এই যে হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন, এইটা ব্রিটিশ আমলে তৈরি, বাট এখন পর্যন্ত এর কোয়ালিটি অস্থির লেভেলের ভালো। পদ্মা সেতুতে কিছুদিন আগে ডিফেক্ট ধরা পড়ছে, বাট এইখানে এটা এতদিন হয়ে গেছে তারপরে এখনও সচল, কোনো ধরনের মনে করেন ঝামেলা ছাড়া। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে আর কিছু বলার নাই, এটা নিয়ে যত বলবো ততই কম। যাই হোক, ভাইরাল জায়গা, পাবনার মধ্যে ভাইরাল জায়গা হলো এইটা। এখানে এসে সবাই দাঁড়ায় ছবি উঠে, অ্যান্ড কি বলবো, আসলে অনেক একটা বড় ব্যাপার স্যাপার। তবে সব কিছু মিলে এখানকার পরিবেশ, আমার মনে হচ্ছে নদীতে করে নৌকায় করে একটু যাই, তবে নদীর যে পরিমাণ স্রোত দেখে আর সব ইচ্ছা একদম। বন্ধু, পাবনা মানেই পারমাণবিক, হ্যাঁ বুঝো। যাই হোক, আমরা এখন যাবো মণি পার্কে। এই তো আমরা হালকা একটু ভুল করে 20 টাকা ভাড়া 200 টাকা বানাই ফেলছি, ব্যাপার না, প্রবলেম না, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। আমার বাসা যেহেতু পাবনা, সেহেতু কুষ্টিয়া যেতে হলে লালনশ সেতুর উপর দিয়েই যেতে হবে, অথবা ট্রেনে যেতে হবে। সিএনজিতে করে আমরা চলে যাচ্ছিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে লালনশ সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি কুষ্টিয়ার মধ্যে। লালনশ সেতুর কিছু অংশ আছে পাবনার মধ্যে এবং কিছু অংশ আছে কুষ্টিয়ার মধ্যে। যাই হোক, কুষ্টিয়ার এই মোড়টাতে নামার পরে সেখান থেকে আমরা একটা টোটো বা বুরাক বা কী বলবো জানি না, এই গাড়িগুলোকে আমাদের ওইদিকে বুরাকই বলে, তো বুরাকে উঠে চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ মণি পার্কে যাওয়ার কথা ছিল। তবে মধ্যে রাস্তার এই জায়গাটা দেখে আমি অন্যরকম একটা ভাইব পাই, একদম প্রকৃতির ছোঁয়া, যেটা আসলে সেইটাই। আর নদীর পাড়ে হওয়ার কারণে এইখান থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয়। নদী থেকে বালু তুলে এনে এই পাশ দিয়ে আর কি পাহাড়ের মতো করে ফেলছে বালু দিয়ে। যাই হোক, এটাও একটু সুন্দর ছিল, যেটা অন্যরকম সুন্দর। আসলে সব কিছুরই সৌন্দর্য আছে, সেটা উপভোগ করতে হবে। গাড়িতে যখন এইভাবে যাচ্ছিলাম, আমি কেন জানি না নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমি একদম দাঁড়ায় যাই গাড়ির পেছনে, যদিও এটা খুবই রিস্কি, পড়ে গেলে কিন্তু হাত পায়ে ভালো ইনজুরি হওয়ার একটা চান্সেস আছে। আর গাড়ির স্পিড দেখতেই পাচ্ছেন, ভালোই, কিন্তু খারাপ না। তাই একটু দেখে শুনে এভাবে না যাওয়াই ভালো। আর যেটা বলতেছিলাম, কুষ্টিয়ার সেই ভাইরাল রাস্তাটা, এই রাস্তাটা কুষ্টিয়ার মধ্যে আমার জানা মতে ভালোই ভাইরাল, যদিও এটা সৌন্দর্য অন্য রকম, জাস্ট বলে বোঝানোর মতো না। যারা প্রকৃতিপ্রেমী আছে তারাই বুঝতে পারবে। আসলে এই রাস্তাটার কি অন্য কোনো নাম আছে, যে নাম বললে সবাই চিনবে? কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে এইটাই কোয়েশ্চেন, এই রাস্তাটার নাম কি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তুষার, আপনি আমাকে চিনবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আবারও এই রাস্তার দিকে যেতে চাই এবং আরও অনেক কিছু এক্সপ্লোর করতে চাই কুষ্টিয়ার। তো কুষ্টিয়ার ভাই বোনেরা, দেখা হচ্ছে।